হতাশা বা নিরাশায় আমরা সবাই দোয়া করি, কিন্তু আল্লাহ আমাদের দোয়াকে কবুল করছে না কেন? আমরা এত এত চাই, এত বিনয়ী হয়ে চাই, কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করছে না কেন? আমরা এটা ভাবি না? আমরা সবাই ভাবি। দেখুন, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 139তম আয়াতে কি বলছে? আর তোমরা নিরাশ হইও না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। এই আয়াতটি মূলত নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের পর, যখন মুসলিমরা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। কিন্তু আল্লাহ তখন তাদের বললেন, তোমরা নিরাশ হইও না, কারণ আল্লাহর সাহায্য আসবেই যদি তোমরা ঈমানের সাথে অবিচল থাকো। এই যে এইখানে ঈমানের উপর অবিচল থাকাকে বলা হয়েছে। এখন একটু আমি একটু ভেবে দেখি যে আপনি এবং আমি আসলে কি ঈমানের উপর আসি? আমাদের ঈমান কোন কোন বিষয়ের উপর বিশ্বাস রাখলে ঈমান থাকে, আর কোন বিষয়ের উপর বিশ্বাস করলে ঈমান চলে যায়, এসব কি আমরা আসলেই জানি? আমরা শুধু দোষ দিই যে এইসব বিষয় আমাদের আলেম বিজ্ঞজনেরা যারা আছে তারা আমাদেরকে জানায় না। কিন্তু তারা অনেক সময় দেখা যায় তারা জানালেও অনেক মতভেদের কারণে আমরা এইসব বিষয়ে অত মাথা ঘামাই না। কিন্তু আল্লাহ কি জ্ঞান কি শুধু ওই আলেম বা যারা গুণী ব্যক্তি আছে, মুয়াজ্জিন, হুজুর, তাদের উপরেই ফরজ করেছে, না আপনি এবং আমার উপরেও ফরজ করেছে? একটু ভেবে দেখো। আমাদের আসলে ঈমান যে কিসের জন্য থাকে এই বিষয়ে আমাদের অনেক গাফিলতির কারণে আসলে আমরা অনেকেই ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছি, কিন্তু আমরা জানতেই পারছি না। এজন্য একটা গাছকে বড় করার জন্য যেমন দরকার আগে গাছের গোড়াকে শক্ত করা, সেজন্য একজন ভালো মুসলিম হওয়ার জন্য আপনি এবং আমাকে সবাইকেই প্রয়োজন আগে আমাদের গোড়াকে মজবুত করা। যদি গোড়ায় গলদ থাকে সেক্ষেত্রে গাছ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এজন্য আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আমাদের ঈমানকেও পরিষ্কার হতে হবে এবং পূর্ণাঙ্গ ঈমানের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে। আসসালামু আলাইকুম।